আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি এমআরএস স্কুলের 3 নম্বর ক্লাসে। তো এই ক্লাসে আমরা দেখব কিভাবে টাইপ কাস্টিং করে, কিভাবে ভ্যালু সোয়াপিং করে, আর হচ্ছে কন্ডিশনাল অপারেটরের ব্যবহার। তো প্রথম আসি আমরা টাইপ কাস্টিং কি। মনে করো যে আমরা যখন দেখছিলাম যে ভেরিয়েবল কয় প্রকার, ভেরিয়েবল দেখছিলাম দুই প্রকার। একটা ছিল হচ্ছে ইন্টিজার ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আর একটা ছিল কি দশমিক সংখ্যা বা ফ্লোটিং নাম্বার। তো যদি আমরা ইন্টিজারের মধ্যে ফ্লোটিং ভ্যালু দেই তাহলে ওইটা কি হবে? যেমন এখানে দেখো আমরা লিখছি কি যথারীতি ইনক্লুড স্ট্যাডিউল, যা লেখা দরকার। এরপর দেখো যে একটা ভেরিয়েবল আছে এক্স এক্স, আমরা ডিক্লেয়ার করছি যে এই ভেরিয়েবলটা হচ্ছে কি ইন্টিজার, বাট আমরা এর মধ্যে ভ্যালু দিছি 10.60, 10.60। এখন 10.60 তো ফ্লট বা ই না, মানে ইন্টিজার নাম্বার না, পূর্ণ সংখ্যা না। তাহলে এবার এটাকে কি কম্পিউটার কি বুঝবে বা এটাকে কি হিসাবে ব্যবহার করবে? আমরা তো ভেরিয়েবল দেখছি যে এটা একটা ইন্টিজার ভেরিয়েবল, বাট আমরা ভ্যালু দিছি কি ফ্লটিং বা ডাবল ভেরিয়েবল। তখন যে জিনিসটা হবে, আমরা যখন আবার লিখছি ওয়াই এর একটা তোমার ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ওটাও ইন্টিজার, বাট ওয়াই এর ভ্যালুটাও আমরা কি দিছি ফ্লোটিং ভ্যালু দিছি বা দশমিক দশমিক ভ্যালু দিছি, দশমিক সংখ্যা দিছি 60.7। তো যখন আমরা এই দুইটা প্রিন্ট করব, যখন আমরা এই এক্স এর ভ্যালু ইন্টিজার হিসাবে প্রিন্ট করব, যে পার্সেন্ট ডি মানে কি আমরা ইন্টিজার হিসাবে প্রিন্ট করছি এক্স আর ওয়াই এর ভ্যালু, বাট আমরা দুইটাই দিছি কি ফ্লোটিং নাম্বার বা দশমিক সংখ্যা। তখন কম্পিউটার যে কাজটা করবে সেটা হচ্ছে টাইপ কাস্ট করবে, অর্থাৎ ও অটোমেটিক ফ্লোট থেকে ফ্লোট ভ্যালু থেকে ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করবে। তো এই ফ্লোট ভ্যালু থেকে ইন্টিজার ভ্যালুতে যে কনভার্টার সিস্টেম, এটাকে আমরা বলি টাইপ কাস্টিং। হ্যাঁ, তো কিভাবে করবে? এখানে আছে আমার কত 10.60 বা 10.60। তো এটা হচ্ছে ফ্লোট, ফ্লোট থেকে যখন এটা ইন্টিজারে যাবে তখন এই দশমিকের পরে যাই থাক ওইটাকেও বাদ দিয়ে দেবে, শুধু পূর্ণ পূর্ণ সংখ্যার এই অংশটা নিয়ে নেবে। তাহলে যখন আমরা এক্স এর মান প্রিন্ট করব তখন নেবে কত 10 নিয়ে নেবে। আবার ওয়াই এর ক্ষেত্রেও সেম, আছে কত 60.7। এটাকে যখন আমরা ইন্টিজার নাম্বারে টাইপ কাস্ট হবে তখন এটা জাস্ট এই পরের 0.7 বাদ দিয়ে দেবে। তাহলে এটা নেবে কত 60। এটা কিন্তু ম্যাথের মতো না যে এখানে 5-এর বেশি হলে 61 হয়ে যাবে, কম্পিউটার জাস্ট এই দশমিকের পরের অংশ বাদ দিয়ে দিবে। ঠিক আছে, তাইলে এভাবে হচ্ছে টাইপ কাস্ট করে। তো আসো আমরা ফাংশন আমাদের প্রোগ্রামটা রান করি। যথারীতি আমরা F9 বাটনের মাধ্যমে রান করব। সরি। তো দেখো রান করার পর কি আসতেছে। রান করার পর দেখাচ্ছে দ্য ভ্যালু অফ এক্স, এই যে এখানটাতে দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু কত 10 আর 60। কিন্তু আমরা এক্স এর ভ্যালু কি 10 দিছিলাম না, দিছিলাম 10.60। আর ওয়াই এর ভ্যালু কত দিছিলাম 60.7। কিন্তু শুধু প্রথম অংশ 10 আর এই 60। এই যে এক্স এর ভ্যালু নিচে 10 আর ওয়াই এর ভ্যালু নিচে কত 60। তো এভাবে হচ্ছে টাইপ কাস্ট হয়। এই টাইপ কাস্টটাকে আমরা লিখেও করাইতে পারি, এটা তো অটোমেটিক হয়েছে, বাট আমরা এই টাইপ কাস্টিংটাকে লিখেও করাইতে পারি। দাঁড়াও, এটা এবার আমরা দেখব। দেখো এর পরেরটা দেখো, এই এই কোডগুলো দেখো। এই প্রোগ্রামে আমরা দেখছি ইন্টিজার নাম্বার, একটা ইন্টিজার নাম্বার আছে n, আমরা প্রথম ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, আর আরেকটা দশমিক সংখ্যা বা ডবল নাম্বার আছে x। এখানে একটা ইন্টিজার নাম্বার n আর একটা ডবল সংখ্যা বা দশমিক সংখ্যা আছে x। তাহলে আমরা x এর ভ্যালু, x যেহেতু ডবল নাম্বার, তাহলে আমরা x এর ভ্যালু একটা দশমিক সংখ্যা দিয়ে দিলাম যে 11.67। কিন্তু আমরা n এর ভ্যালু কি দিছি দেখো, n এর ভ্যালু দিছি এই যে n এর n ইজ ইকুয়াল টু x, কিন্তু n কি আমাদের ডবল? n তো ডবল না, তাহলে কি হবে? n হচ্ছে x এর আগে যখন আমরা এই যে int ব্র্যাকেট দিয়ে লিখব, এর মানে হচ্ছে যে n ইজ ইকুয়াল টু x এর পূর্ণ সংখ্যার যে পার্ট, x এর পূর্ণ অংশ।
ঠিক আছে, এক্স এর যে পূর্ণ অংশটা আছে ওইটা। তার মানে যখন আমরা কম্পিউটার এক্স এর আগে আইএনটি ব্র্যাকেট দিয়ে লিখবো তখন আমাদের কম্পাইলার বুঝবে যে এন এর মানটা হচ্ছে এক্স এর এই পূর্ণ অংশটুকু বা ইন্টিজারটুকু 11। ঠিক আছে, তাইলে আমরা পরে যদি প্রিন্ট করি যে দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু কত বের হবে, যেহেতু এক্স ডাবল 11.67, আর এন এর ভ্যালু কত বের হওয়ার কথা, শুধু 11 বের হওয়ার কথা। ঠিক আছে, তাহলে এখানে মূলত দেখার বিষয় হচ্ছে যে আমরা এইভাবে এক্স এর আগে বা কোনো ডবল ভেরিয়েবলের আগে যদি আইএনটি ব্র্যাকেট দিয়ে লিখি তাইলে যে মানটুকু নেবে এইভাবে আমরা টাইপ কাস্ট করে ডবল থেকে ইন্টিজারে যাইতে পারি। তাহলে আসলে এবার আমরা প্রোগ্রামটা রান করে দেখি আমরা যা করতে চাই এটা হয়েছে কিনা। এখানে দেখো কি আসছে, ভ্যালু অফ এক্স 11.67 বা 11.67, এর মানে কি, এটা হচ্ছে ডবল দিছিলাম আমরা, বাট এন সমান সমান এক্স লিখছি, কিন্তু কি আসছে, এন এর মান শুধু 11 আসছে। কারণ কি, আমরা আগে ইন্টিজার ব্র্যাকেট দিয়ে লিখে দিছি বা আমরা টাইপ কাস্ট করছি। এটা হচ্ছে টাইপ কাস্টিং গেল। তো টাইপ কাস্টিং আপাতত এতটুকুই। এরপর দেখবো আমরা হচ্ছে ভ্যালু সোয়াপিং। দেখো, ভ্যালু ভ্যালু সোয়াপিং জিনিসটা কি, সোয়াপ মানে কি, একটার জিনিস আর একটা বদলানো। এখানে আমরা দেখছি ইন্টিজার a ইজ ইকুয়াল টু 10, b ইজ ইকুয়াল টু 10। এখন সোয়াপিং বলতে আমাদের কাজ হচ্ছে যে a আর b এর মধ্যে ভ্যালুটা আমরা ইন্টারচেঞ্জ করব। a এর ভ্যালু চলে যাবে b তে আর b এর ভ্যালু চলে আসবে a তে। এটা কিভাবে করে বা এর জন্য আমাদের কি প্রোগ্রাম বা কি কোড লেখা দরকার। তো এখানে আমি একটা লাইন লিখে রাখছি, দেখো, ভ্যালু সোয়াপিং বাই ইউজিং টেম্পোরারি ভেরিয়েবল। আমরা টেম্পোরারি ভেরিয়েবল ব্যবহার করে ভ্যালু সোয়াপ করবো। আমরা যদি কল্পনা করি যে দুইটা গ্লাস আছে, একটা গ্লাস হচ্ছে এ আর একটা গ্লাস হচ্ছে বি। এখন আমাদের এই এ গ্লাসে আছে মনে করো চিনির শরবত, চিনি, আর এখানে আছে লবণ পানি। এখন আমাদের বললো যে এই গ্লাসের লবণ পানি এই গ্লাসে আনতে হবে আর এই গ্লাসের চিনি এই গ্লাসে নিতে হবে। হ্যাঁ, তো তাইলে আমরা কি করব, আমরা আরেকটা গ্লাস ব্যবহার করব যাতে দুইটা মিশে না যায়। তো আমরা একটা কাজ করতে পারি, চিনির পানি এই গ্লাসে রেখে এই গ্লাসটা যখন ফাঁকা হবে তখন লবণটাকে এই গ্লাসে রাখবো, দেন এই গ্লাস থেকে এই গ্লাসে আমরা দেবো, মানে আরেকটা এক্সট্রা গ্লাস ব্যবহার করব। তো ওই যে এক্সট্রা গ্লাস আমরা বাস্তবে ব্যবহার করব, ও ঠিক সেইভাবে আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নেব, এ বির ভ্যালু পরিবর্তনের জন্য আরেকটা ভেরিয়েবল নেব, সেটা কি, টি বা টেম্পোরারি ভেরিয়েবল বলে এটাকে। এই টেম্পোরারি ভেরিয়েবল ব্যবহার করে আমরা এই ভ্যালুটা সোয়াপ করতে পারি। তো দেখো কিভাবে করছি আমরা, ধাপে ধাপে বুঝি। প্রথম আমরা ডিক্লেয়ার করলাম যে এর ভ্যালু এত, বির ভ্যালু এত, আর টেম্পোরারি ভেরিয়েবল হচ্ছে টি। এরপর আমরা বললাম টি ইজ ইকুয়াল টু এ। এর মানে কি, প্রথম আমরা যে লিখলাম টি ইজ ইকুয়াল টু এ, এটা লেখার কারণে টি এর মান হয়ে গেল কত, এ এর মানের সমান মানে 10। তার মানে কি, এ এর মানটা টি এর মানের মধ্যে চলে আসলো। এরপরে আমরা লিখছি এ ইজ ইকুয়াল টু বি। তা এ যখন টি এর এ এর মান যখন টি এর মধ্যে চলে গেল, তার মানে কি এ ফাঁকা। এবার আমরা ডিক্লেয়ার করলাম এ ইজ ইকুয়াল টু বি। তার মানে কত, বি এর মান ছিল কত, 20। তাহলে এ এর মান এখন হয়ে গেল কত, 20 দ্বিতীয় লাইনে, যেহেতু এটা এইভাবে কাজ করে লাইন বাই লাইন। তো প্রথম আমরা এ কে ফাঁকা বানাইলাম বা এ এর মানকে আমরা টি এর মধ্যে বা এক্সট্রা গ্লাসের মধ্যে রাখলাম। এরপর বি এর মানটা আমরা এ এর মধ্যে স্টোর করলাম। এ ইজ ইকাল টু বি লেখার মানে কি, যে এ এর ভ্যালু এখন বি এর ভ্যালুর সমান, বা বি এর ভ্যালুটা আমরা এ এর মধ্যে রাখলাম। তার মানে এ হয়ে গেল কত, 20। তাহলে আমাদের আমাদের কাজ কিন্তু অর্ধেক হয়ে গেছে। আমরা কি চাইছিলাম, আমরা চাইছিলাম, আমাদের দেওয়া ছিল এ সমান 10, বি সমান সমান 20, কিন্তু আমাদের বানাইতে হবে কি, এখান থেকে বানাইতে হবে
এ সমান 20 বা ভ্যালু সোয়াপ করবো, আর বি সমান সমান 10, এটা আমাদের বানাইতে হবে। তো আমাদের অর্ধেক কাজ শেষ, এ সমান সমান আমরা 20 পেয়ে গেছি। এখন আমাদের এবার তো এর মান পরিবর্তন হয়ে যাবে, এবার আসো বির মান পরিবর্তন করি। এরপর লিখলাম বি সমান সমান টি। এর মানে কি, বি এর মধ্যে আমরা এখন টি এর মানটা স্টোর করব। তাহলে টি এর মান ছিল কত, 10। বি সমান সমান আমরা লিখলাম টি। এর মানে কি, টি এর মান ছিল কত, 10, তাহলে টি এর মান হবে 10। এবার দেখো এর আলটিমেট মান হচ্ছে 20 আর বি এর আলটিমেট মান হচ্ছে 10, তাহলে আমরা যেটা চাই সেটা তো আমাদের হয়ে গেল। তো এইভাবে আমরা টেম্পোরারি ভেরিয়েবল ব্যবহার করে ভ্যালু সোয়াপিং করতে পারি। ঠিক আছে, আসো এবার আমরা প্রোগ্রামটা রান করি। এখানে আমরা কি লিখছি, প্রিন্ট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি ইজ পার্সেন্ট এ পার্সেন্ট ডি এ বি, মানে হচ্ছে প্রথমে এর মান থাকবে তারপর বি এর মান থাকবে, কিন্তু সেটা কি পরিবর্তিত, মানে সোয়াপ হওয়ার পরে যেটা থাকবে। যদি আমাদের 20 আর 10 আসে তাহলে আমাদের কোড ঠিক আছে। দেখো, সরি, আমরা দিয়েছিলাম কত, এ এর মান দিয়েছিলাম 10, বি এর মান দিয়েছিলাম 20। এখানে কত আসছে, দ্য ভ্যালু অফ এ 20 আর 10, তার মানে কি বদলাই গেছে, 10 20 থেকে 20 10 হয়ে গেছে, ভ্যালু সোয়াপ করছে। তো এইভাবে আমরা ভ্যালু সোয়াপিং করতে পারি। তো এটা যেটা করলাম এটা হচ্ছে আমরা টেম্পোরারি ভেরিয়েবল ব্যবহার করে ভ্যালু সোয়াপ করছি, কিন্তু আমরা যদি টেম্পোরারি ভেরিয়েবল ছাড়া করতে চাই তাহলে কি করা সম্ভব? তোমরা একটু চিন্তা করে দেখো তো যে এই টি ছাড়া কি কোনোভাবে ভ্যালু সোয়াপ করা সম্ভব কিনা। হ্যাঁ, এটা সম্ভব। ওটা হচ্ছে কি, ম্যাথস, আমরা গণিতের সহায়তা নিয়ে করতে পারি বা ম্যাথের সহায়তা নিয়ে করতে পারি। দেখো, ভ্যালু সোয়াপ উইদাউট ইউজিং টেম্পোরারি ভেরিয়েবল, তার মানে কি, এবার আমরা যে টি ভেরিয়েবলটা নিয়েছিলাম ওই টি ভেরিয়েবলটা এবার নেব না, জাস্ট এ আর বি এর মান নিব। এটা একটু হার্ড টাইপের। তো দেখো কিভাবে করে। প্রথমে আমরা ডিক্লেয়ার করলাম যে এ সমান 10, বি সমান 20। এখন এ এর মান আছে 10 20। এর পরের লাইনে এসে আমরা লিখলাম এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি। আগে আমাদের টার্গেটটা আমরা লিখে নিই। আমাদের বানাইতে হবে হচ্ছে এ সমান 20 আর বি সমান 10, এটা হচ্ছে আমাদের টার্গেট। কারণ উল্টা করতে হবে, এর মান বিতে বির মান এতে। তো প্রথম লাইনে লিখলাম এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তার মানে কি, এর মান এবার কত হয়ে গেল, 30, তাই না? সরি, এর মান হয়ে গেল 30। এবার পরের লাইনে লিখলাম বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। এবার বি এর নতুন মান কত, আমরা মনে রাখো কিন্তু সবসময় উপর থেকে নিচে। মনে করে উপরের লাইনে যে এর মান 10 থাকলেও দ্বিতীয় লাইনে যেটা থাকবে ওইটা হিসাব হবে, উপরের লাইনেটা হিসাব হবে না। আস সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিচের লাইন, বা ধরবে হচ্ছে নিচের লাইন বা শেষটা। তাহলে এর মান আমরা দ্বিতীয় লাইনে কত, 7 নাম্বার রোতে, এটা হচ্ছে তোমার রো নাম্বার, 7 নাম্বার রোতে আমরা এর মান বানাইছি 30। তো এর পরের লাইনে যখন আমরা লিখবো বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, তার মানে কত, 30 মাইনাস বি এর ভ্যালু কত ছিল, 20, মাইনাস 20 সমান সমান কত, 10। তাহলে আমরা কি পাইছি, অর্ধেক। আমরা বি এর যে ভ্যালুটা বানাইতেছি ওটা পেয়ে গেছি। এবার আসলে তৃতীয় লাইনে কি লিখছি, তৃতীয় লাইনে এ এর নতুন ভ্যালু বা এ এর ভ্যালু ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, এ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি সমান সমান কত, এর মান ছিল কত আমাদের, 30, সর্বশেষ মান কত, 30। আর বি এর সর্বশেষ মান কত, 8 নাম্বার রোতে বি এর সর্বশেষ মান হচ্ছে 10। তাহলে এ এর মান আসলো কত, 20। এখন দেখো আমরা যেটা বানাইতে চাইছিলাম ওইটা কি পাইছি, আমরা কি বানাইতেছিলাম, এ এর মান 20,
এ এর মানে যে 20 আসছে, বি এর মান 10 বানাইতে চাইছিলাম, বি এর মান 10। এখন যদি আমরা প্রোগ্রাম রান করি তাহলে আমাদের এইটাই প্রিন্ট করবে। আসো দেখি কাজ করে কিনা। তো আমরা প্রোগ্রামটা রান করি। দেখো রান করার পরে কি আসছে, এ এর মান দিছিলাম 10, বি এর মান দিছিলাম 20, বাট রান করার পরে কি, দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি ইজ 10-20 এর জায়গায় 20-10। তার মানে কি আমরা ভ্যালুটা সোয়াপ করে ফেলছি, 20-10, তাই না? তো এটা হচ্ছে গেল টাইপ কাস্টিং আর ভ্যালু সোয়াপিং। এই দুইটা হচ্ছে প্রবলেমের মধ্যে পড়ে কিছুটা। আগে ক্লাস 1 এবং ক্লাস 2-তে যা শিখছিলাম ওইটার উপর বেস করে একটু অ্যাডভান্স টাইপের প্রবলেম। তো আশা করি বুঝতে পারছো যে টাইপ কাস্টিং আর ভ্যালু সোয়াপিং কি জিনিস। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা দেখব হচ্ছে কন্ডিশনাল অপারেটর আর হচ্ছে ইফ আর ইফ এলস লুপ। ধন্যবাদ সবাইকে। তোমরা হচ্ছে বই দিয়ে আমি একটা বই দিয়ে দেবো তোমাদেরকে কমেন্ট বক্সে, ওখান থেকে তোমরা বইটা ধারাবাহিকভাবে পড়ে পড়ে প্র্যাকটিস করবা। তাইলে শুধুমাত্র ক্লাসই এনাফ না, সি প্রোগ্রামিং পুরোপুরি শেখার জন্য এই বইটা পড়া খুব গুরুত্বপূর্ণ।